মুহররম একটি বরকতময় মাস। এটা হচ্ছে হিজরি সনের আরবি সনের প্রথম মাস, আর এটি আশহুরে হুরুম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসগুলোকে হারাম বলে উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতটা নিয়ে আমি অনেক রাত গবেষণা করেছি, কয়েকদিন। বিশেষ করে আয়াতের একটি অংশ ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন মানব জাতির জন্য। সেদিন থেকে যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তখন থেকেই এই মানব জাতির জন্যে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি সম্মানিত, আর এটা হলো প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপরে কোনো জুলুম করো না। সূরা তাওবা আয়াত ৩৬। যেহেতু এই 4টি মাস হারাম, এই জন্য তোমরা এই 4টি মাসে নিজেদের উপরে জুলুম করো না। এর ব্যাখ্যা আমরা জানব ইনশাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাবু মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। বছর হলো 12টি মাসের সমষ্টি, অর্থাৎ 12টি মাস মিলে একটি বছর হয়। তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত, 3টি পরপর লাগানো, জিলকদ, জিলহজ ও মুহররম। আর 4টিটা হলো জুমাদা সানি এবং শাবানের মধ্যবর্তী, সেটা হলো রজব, যেটা বুখারীর 2958 নম্বর হাদিস। এর মধ্যে মুহররমকে মুহররম বলে অভিহিত করা হয়েছে কারণ এটি অতি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি হারাম মাসকে সম্মানিত করেছেন। আল্লাহর বাণী, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের উপরে কোনো জুলুম করো না। এর অর্থ কি? এর অর্থ হলো এই সম্মানিত মাসসমূহে তোমরা কোনো অন্যায় করো না, কারণ এই মাসে সংঘটিত অন্যায় এবং পাপ অন্য মাসের চেয়ে বেশি এবং মারাত্মক। যেমন মনে করেন আপনি জুমাদা সানি অথবা শাবান মাসে পাপ করলেন, অথবা অন্য কোনো মাসে পাপ করলেন, আপনি যতটুকু পাপের কারণে গুনাহ পাবেন, শাস্তি পাবেন, কিন্তু ওই একই পাপ আপনি যদি জিলকদ, জিলহজ, মুহররম, রজব এই মাসগুলোতে করেন তাহলে ওই একই পাপের কারণে আল্লাহ আপনাকে বেশি গুনাহ দান করবেন আর বেশি শাস্তি দিবেন। এই জন্য এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সাবধানতার সাথে চলার জন্য আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন
যে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে তোমাদের নিজেদের উপরে কোনো জুলুম করো না। এর ব্যাখ্যায় উনি বলেছেন এই 12 মাসের কোনোটিতেই তোমরা অন্যায় অপরাধে জড়িত হইও না। তারপরে এই 4টি মাসকে বিশেষভাবে নির্দিষ্ট করেছেন, সেগুলো মহা সম্মানে সম্মানিত করেছেন। এইসবের মাঝে সংঘটিত অপরাধকে অতি মারাত্মক অপরাধ বলে গণ্য করেছেন, আর তাদের সম্পাদিত নেক আমলকে বেশি সওয়াবযোগ্য বলে সাব্যস্ত করেছেন। তার মানে আপনি যদি গুনাহ করেন বেশি পাপ পাবেন, আপনি যদি নেকির কাজও করেন বেশি নেকি পাবেন এই মাসসমূহে। তার মানে খুব সতর্কতার সাথে থাকতে হবে। আমরা তো মাসের গুরুত্বই দেই না, আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই মাসে নিজেদের উপরে জুলুম করো না। এর অর্থ হলো যদিও জুলুম সব সময়ের জন্য বড় অন্যায়, জুলুম কিন্তু বড় অন্যায়, অন্যায় না? অন্যায় যে কোনো সময়ের জন্যে। তবে এই হারাম 4টি মাসে সম্পাদিত জুলুম অন্যান্য সময়ে সম্পাদিত জুলুম এবং অপরাধ এবং পাপের দিক থেকে আরো অনেক বেশি মারাত্মক। আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মাফিক যাকে ইচ্ছা বড় করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্যই তিনি আরো বলেন মহান আল্লাহ নিজ সৃষ্টি হতে খাঁটি এবং উৎকৃষ্টগুলোকে বাছাই করেছেন। ফেরেশতাকুলদের মধ্যে অনেককে বাছাই করেছেন, অনুরূপভাবে মানুষ থেকেও বাছাই করেছেন, রাসূল বাছাই করেছেন, কথা থেকে বাছাই করেছেন জিকিরকে, কথার মধ্যে সবচেয়ে উত্তম হলো জিকির। জমিন থেকে বাছাই করেছেন মসজিদ, জমিনের ভিতরে সবচেয়ে উত্তম হলো মসজিদ। মাসসমূহ থেকে বাছাই করেছেন রমাদান এবং সম্মানিত 4টি মাস। দিনসমূহ থেকে বাছাই করেছেন জুমার দিন, রাত্রি থেকে বাছাই করেছেন লাইলাতুল কদর। সুতরাং আল্লাহ যাদের সম্মানিত করেছেন তোমরা তাদের সম্মান নষ্ট করো না। বুদ্ধিমান লোকদের জন্য সবচেয়ে উত্তম হলো এই হারাম মাসসমূহে কোনো অপরাধে জড়িত না হওয়া। তাহলে আমরা জানতে পারলাম যে মুহররম মাস এমন একটা মাস যেই মাসে পাপের কাছেও যাওয়াটা অন্যায়। আপনি যেই পাপ করবেন ওই পাপটা আপনার জন্য বড় আকারে পরিণত হবে। মুহররম মাস, এই মুহররম মাসের একটা বিশেষ দিন হচ্ছে 10ই মুহররম, অর্থাৎ আশুরার দিন। এর ইতিহাস কি? এর ইতিহাস হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পরে তিনি দেখলেন ইহুদিরা এই আশুরার দিন সাওম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি কি, তোমরা যে সিয়াম পালন করছো কেন? তখন তারা বলল এটি একটি ভালো দিন, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমনদের কবল থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম এই দিন সাওম পালন করেছেন, তাই আমরা সাওম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। মানে তোমরা যে অনুসরণ করো তোমাদের চেয়ে বেশি হক কার? আমার। অতঃপর তিনি সাওম রেখেছেন এবং সাওম রাখার নির্দেশ দিয়েছেন, যেটা বুখারীর 1865 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অনেক বর্ণনা আছে, যেমন বুখারীর এক বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম সাওম পালন করেছেন, যেমন মুসলিমের এক বর্ণনা এসেছে তিনি সাওম পালন করেছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ, তাই আমরাও সাওম পালন করি। বুখারীর আরেক বর্ণনায় আছে আর আমরা সাওম পালন করি তার সম্মানার্থে, মুসা আলাইহিস সালামের সম্মানের কারণে আমরা সাওম পালন করি। ইমাম আহমদ সামান্য বাড়িয়ে দিয়ে বলেছেন যে
তবে সনদটা দুর্বল, তাই আমরা এটা স্কিপ করে নিলাম। সাওম রাখার নির্দেশ দিয়েছেন, তাই আমরা সাওম রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি বুখারীর আরেকটাই বর্ণনায় আছে, তিনি তার সাহাবীকে বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ক্ষেত্রে তোমরা তাদের চেয়ে অধিক হকদার, সুতরাং তোমরা সাওম পালন করো। তাই আশুরার সাওম পূর্ব হতেই প্রসিদ্ধ ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে জাহিলি যুগেও আরব সমাজেও তার প্রচলন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে জাহেলি যুগের লোকেরা আশুরাতে সাওম পালন করত, অর্থাৎ 10ই মুহররম। এটা নিয়ে কিন্তু ইতিহাসে অনেক ইখতিলাফ আছে। কোন কোন সালাফরা বলেছেন যে 9 মুহররম আশুরার দিন, আবার কোন কোন সালাফরা বলেছেন 10 মুহররম আশুরার দিন। তবে জমহুর অধিকাংশ বিদ্বান বলেছেন 10 মুহররম আশুরার দিন, এটাই চূড়ান্তভাবে জানা যায়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উনি বলেন, কুরাইশরা আশুরার সাওম প্রসঙ্গে সম্ভবত বিগত শরিয়াত যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্ভর করত। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পূর্বেই মক্কাতে আশুরার সাওম পালন করতেন। হিজরতের পর দেখতে পেলেন মদিনার ইহুদিরা এদিক দিনকে উদযাপন করছে। কারণ সম্বন্ধে জিজ্ঞেস করলে তারা উত্তর দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, তারা কিভাবে উদযাপন করলো কুরাইশরা এবং কিভাবে উদযাপন করলো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগে, তারা ওই দিনকে ঈদ হিসেবে উদযাপন করত, আনন্দের দিন হিসেবে উদযাপন করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, ঈদ উৎসব উদযাপন প্রসঙ্গে ইহুদিদের বিরোধিতা করার নির্দেশ দিলেন সাহাবীদেরকে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদা, আশুরার দিনকে ইহুদিরা ঈদ হিসেবে গ্রহণ করেছিল। মুসলিমের বর্ণনায় এসেছে, আশুরার দিনকে ইহুদিরা বড় করে দেখত, সম্মান করত, একে তারা ঈদ হিসেবে গ্রহণ করেছিল। মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, খাইবর অধিবাসীরা ইহুদিরা আশুরার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেছিল। তারা এদিন নিজ স্ত্রীদেরকে নিজস্ব অলংকার দিয়ে এবং বিভিন্ন আসবাব, বিভিন্ন কাপড় চোপড় দিয়ে তাদেরকে সাজাতো, ঈদ উদযাপন করত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসুমুহু আনতুম, তাহলে তোমরা সাওম পালন করো। ওরা যেহেতু ঈদ পালন করে সাহাবীরা, তাহলে তোমরা সাওম পালন করো। কেন? আমাদের কাজই হলো ইহুদিদের বিরোধিতা করা। ওরা যে কাজ করবে ওই কাজের বিরোধিতা করাটাই আমাদের কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এদিনে সাওম পালন করার নির্দেশ দানের আপাত কারণ হচ্ছে ইহুদিদের বিরোধিতা করা। যেদিন তারা ঈদ উদযাপন করে সেদিন আমাদের কাজ হলো ইফতার করা, সাহাবীদের কাজ ইফতার করা, কারণ ঈদের দিনে সাওম রাখা নিষেধ, এই জন্য বিরোধিতা করা। আশুরার সাওমের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাদা শাহরা ইয়ানি শাহরা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওম রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই আশুরার দিন এবং এই মাস অর্থাৎ রমজান মাসের সাওমের প্রতি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের সিয়াম তো ফরজ, কঠিনভাবে তিনি পালন করেছেন, আর বিশেষভাবে গুরুত্ব দিতেন আশুরার সিয়ামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যেটা আমরা পাবো সহিহ মুসলিমের 1976 নম্বর হাদিসে, যে আমি আশা করি আশুরার দিনের সাওম আল্লাহর কাছে, এটা আমি আশা করি তিনি পূর্ববর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। অর্থাৎ আমরা পূর্বে
এক বছরে যেই পাপগুলো করেছি আল্লাহ তাআলা ওই পাপ থেকে আমাদেরকে মাফ করে দিবেন। এখানে একটা মাসালা মনে রাখা দরকার, সেই মাসালাটা হলো যে আল্লাহ তাআলা কোন পাপ ক্ষমা করবেন। আমরা তো কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, ছোট গুনাহ করি, বড় গুনাহ করি। সালাফরা বলতেন এই হাদিসের মূল অর্থ হলো, এই হাদিস অথবা এই সংক্রান্ত আরো যত হাদিস আছে, যেমন হাদিসে এসেছে যে আশুরার দিন সিয়াম পালন করলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা হয়। ইমামের পিছনে আমিন বললে তার বিগত দিনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। অথবা আরো যত এই সংক্রান্ত হাদিস আছে, যেমন জুমার সালাত পড়লে পরবর্তী জুমা আবার পড়লে মাঝখানে যত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। রমজান মাসে সিয়াম পালন করলে পরবর্তী রমজানে আবার সিয়াম পালন করলে মাঝখানের যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ফজর পড়লো, এরপরে জোহর পড়লো, তাহলে ফজর থেকে জোহরের মধ্যে যত গুনাহ করে আল্লাহ ক্ষমা করে দেন। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ ক্ষমা করে দেন, ছোট গুনাহ ক্ষমা করে দেন। কেন? কাবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। কাবিরা গুনাহ ক্ষমা করার জন্য তওবা শর্ত। আর সালাফরা আরো বলেছেন, কারো যদি সগীরা গুনাহ না থাকে, সে যদি কবিরা গুনাহ না করে, সগীরা গুনাহ না করে, কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ তার আছে, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলোকে হালকা করে দেন। কিন্তু কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করেন তওবা করার মাধ্যমে। এমনকি সালাফরা আরো বলছেন, যারা আধ্যাত্মিক বেশি পরিমাণ অত্যধিক অনেক কাবিরা গুনায় জর্জরিত থাকে, সে যতই আমল করুক এর মাধ্যমেও আল্লাহ তার সগীরা গুনাহ ক্ষমা করে না। কেন? কেন ক্ষমা করে না? কারণ সে কবিরা গুনায় জর্জরিত, সে কবিরা গুনাহ থেকে বাঁচে না, ভুলে করে না, ইচ্ছাকৃতভাবে করে। এই জন্য আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ কি করে না? ক্ষমা করে না। এর জন্য সাবধান। আর মুহররম মাস যেহেতু, সেজন্য আরো সাবধান। এই মাসে গুনাহ করা থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এবার প্রশ্ন হলো, আমরা ইংরেজি তারিখটা বলি তাহলে সহজ হবে। আজকে হলো 4 তারিখ না? 4 তারিখ। তাহলে আগামীকাল হলো 5 তারিখ, পরের দিন হলো 6 তারিখ, তারপরের দিন হলো 7 তারিখ। এই 3 দিন, 3 দিন কেন বললাম? 5, 6, 7। এই 5 তারিখ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আশুরার দিন এবং তার আগে একদিন সিয়াম পালন করব। মানে আশুরার দিনও সিয়াম পালন করবেন এবং তার সাথে আরেকদিন লাগিয়ে সিয়াম পালন করবেন। এই জন্য আমাদের উচিত, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারেন নাই। কেন? তিনার হায়াত ছিল না, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য তিনি আগের দিন সিয়াম পালন করতে পারেননি। এজন্য সবচেয়ে উত্তম হলো আগের দিন সিয়াম পালন করা এবং মূল আশুরার দিন সিয়াম পালন করা। তাহলে ইংরেজি 6 তারিখ হলো মূল আশুরার দিন, 10ই মুহররম। কয় তারিখ? 6 তারিখ। শনিবার হচ্ছে আগের দিন। তার মানে আপনি যদি আগের দিন সিয়াম পালন করেন তাহলে আজকে রাত্রে সাহরি খাবেন। আজকে রাত্রে সাহরি খেয়ে আপনি সিয়াম পালন করবেন। পরবর্তী রাত্রে সাহরি খেয়ে রবিবারের দিন আপনি সিয়াম পালন করবেন। আর যদি কেউ আজকে রাত্রে সাহরি না খেয়ে সিয়াম পালন করে না, তাহলে মূল আশুরার দিন অর্থাৎ শনিবার রাত্রে, দিবাগত রাত্রে আপনি সাহরি খেয়ে সিয়াম পালন করবেন মূল রবিবার আশুরার দিন। এরপরে পরবর্তী দিন হয় আপনি আশুরার দিনের 10ই মুহররমের একদিন আগে রেখে 2 দিন পূর্ণ করবেন, অথবা 10ই মুহররমে সিয়াম পালন করে তার পরবর্তী একদিন অর্থাৎ আগের দিন সহ 2 দিন অথবা পরের দিন সহ 2 দিন, যেটা আপনাদের জন্য সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। তাহলে মূল আশুরার দিন কোন দিন? 6 তারিখ রবিবার 10ই মুহররম। আগের দিন সহ রাখতে পারেন অথবা পরের দিন সহ রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন।